বলবো ভাই? জি বল। আমি সোহাগ মণ্ডল, আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। আমি অক্টোবর সেশনে রিঅ্যাপ্লাই করে সিইউ পাই। পরবর্তীতে এম্বাসিতে দাঁড়াই। এম্বাসিতে দাঁড়ানোর পর আমাকে ওয়েটিংয়ে রাখে। ওয়েটিংয়ে থাকার 2 দিন পর আমি কল পাই এবং গত 22 অক্টোবর আমি ভিসা হাতে পাই। সবাই আমার জন্য আশীর্বাদ করবে। তোমার তো রিঅ্যাপ্লাই ছিল না, এবং ওসাকা ইমিগ্রেশনে তোমার স্পন্সর কে ছিল? স্পন্সর মা ছিল। হ্যাঁ, অনেকেই আসলে এইবার তো ইমিগ্রেশনের একটু মানে এমবেসি একটু খুব স্ট্রিক্ট গেছে। অনেকেই কিন্তু বলছে যে মাকে স্পন্সর দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা কম। তো আমরা প্রপার ডকুমেন্টস এবং ব্যাংক আনুষঙ্গিক প্রপার দিশি দেখে আমরা যেটা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা ভিসা হাতে পেয়েছি। যে এখন আমরা সার্ভিস চার্জ আমরা 1 লাখ টাকা নিয়ে আমরা বলি, তো ভিসা পাওয়ার পরে সার্ভিস চার্জ কি পে করছো? এবং আমরা ভিসা পাওয়ার পরে আমরা ফ্লাই হওয়ার আগে আমরা সার্ভিস চার্জ দেবো। এবং আরেকটাই, আপনার কি অভিমত? আপনার ছেলে তো রিঅ্যাপ্লাই করে ভিসা পাইছে, সবই টেনশন একটা কাজ করছে, যেহেতু প্রথমবার হয় নাই। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো এক্সট্রা কোনো টাকা আমরা নিচ্ছি কিনা? সার্ভিস চার্জ আমরা 1 লাখ টাকা বলে অতিরিক্ত টাকা দিচ্ছেন? হ্যাঁ, এবং আরেকটাই, আপনার মেয়ের জামাইকে আমরা পাঠাইছি মনে হয় জাপানে, না? হ্যাঁ, পঙ্কজ সরকার। আমরা মনে হয় 2017-তে, আজকে 6-7 বছর আগে আমরা পাঠাইছি। ওই সূত্র ধরেই ইনশাল্লাহ আপনার ছেলেকেও পাঠাইছি। এবং আমরা আশা করি আপনার আত্মীয় স্বজন আপনার মাধ্যমে আমরা আরো আশাবাদী। আমরা কি আপনার কোনো আত্মীয় স্বজন আশা করতে পারি স্টুডেন্টের? অবশ্যই। হ্যাঁ, কারণ আত্মীয় স্বজন আসবো, আমার ভাসুর বসেও বলছে যে রিপ্লাই যখন পাইলো আমিও আশাবাদী আছি। জি, এবং আপনারা অনেক টেনশন ছিলেন, কারণ আমার বাবা যেহেতু বিদেশে থাকে, স্বাভাবিক আপনি নিজে ফ্যামিলি মেনটেন করেন। একবার যেহেতু হয় নাই, দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই। তো ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট দিয়ে মানসিকভাবে বলে আসছি যে আমাদের ডকুমেন্টস প্রপার আছে, আপনি ওয়েটিংয়ে থাকলেও ভিসা পাবে। তো এবার আপনি কি সন্তুষ্ট কিনা? অবশ্যই, আমি অনেক খুশি। ভিসা হয়েছে, আমার ছেলে অনেক খুশি। জি, আপনার প্রতি অনেক অনেক দোয়া করবেন, বুঝেন ভালোভাবে থাকতে পারে। জি জি, ইনশাল্লাহ আপনার প্রতি শুভকামনা রইল। আচ্ছা।